কুমারঘাট পূর্ত দপ্তর ময়দানে আয়োজিত পৌষ মেলাকে ঘিরে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। আয়োজক সংস্থা সাংবাদিক সম্মেলনে জানান, আসন্ন 9 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে 15 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করে দ্বিতীয়বারের মতো পৌষ মেলা। মেলা কমিটির অন্যতম কর্মকর্তা দীপঙ্কর গোস্বামী জানান, মেলাতে বাঙালিদের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরাকে তুলে ধরতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। এতে অংশগ্রহণ করবে রাজ্য তথা বহিরাজ্যের মন মাতানো শিল্পীরা। এবারকার সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে অন্যতম শিল্পী তথা বলিউডের প্লেব্যাক সিঙ্গার অরুণিতা কাঞ্জিলাল। মেলায় থাকবে প্রদর্শনীমূলক সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের স্টল, পাশাপাশি থাকবে পিঠে পুলির বাহারি সম্ভার। মেলাকে কেন্দ্র করে গঠিত হয় পরিচালন কমিটি। এতে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন বিধায়ক ভগবান চন্দ্র দাস। ফটিকরায় থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা কুমারঘাট পৌষ মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের ডাকে যারা সাংবাদিক ভাই বন্ধুরা এসছেন আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেই কারণে আমরা এই প্রেস কনফারেন্স করছি, আপনারা জানেন গত বছর 2025 সাল থেকে যেহেতু আমাদের কুমারঘাটে দেও নদী ও মনু নদীর একটি সঙ্গমস্থল রয়েছে, একটি পবিত্র স্থান, তাকে কেন্দ্র করে আমাদের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ওনার উদ্যোগে আমরা একটি সর্ববৃহৎ আকারে পৌষ মেলা 2025 আমরা শুরু করেছিলাম। সেখানে পিঠাপুলির উৎসব হয়েছিল, আমাদের এসএইচজি মা বোনেরা এখানে স্টল দিয়েছিলেন এবং সেটার একটা ব্যাপক প্রতিক্রিয়া আমরা কুমারঘাটবাসীর মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো অনেক এলাকাবাসী বা যারা মুদিরা রয়েছেন ওনারা বললেন যে এত কম সময়ের জন্য আপনারা মাত্র 3 দিনের ছিল, তো ওনাদের কথা মাথায় রেখে আমরা এবার 5 দিন মেলা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেটা আগামী 9 জানুয়ারি 2026 থেকে 13 জানুয়ারি 2026 পর্যন্ত আমাদের এই পূর্ত দপ্তরের মাঠে সেটা অনুষ্ঠিত হবে এবং এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক দিন সেখানে থাকছে বিভিন্ন ধরনের রকমারি অনুষ্ঠান, কচিকাঁচা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান এবং প্রত্যেক দিন একজন আমাদের ত্রিপুরার যারা শিল্পীরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রত্যেক দিন আমাদের যারা ত্রিপুরার বাইরে গিয়ে বা প্লেব্যাক সিঙ্গার রয়েছেন তাদেরকে আমরা এই মঞ্চে আমরা আমন্ত্রণ করব এবং 12 জানুয়ারি আমরা এই মঞ্চে আমাদের বিখ্যাত শিল্পী অরুণিতা কাঞ্জিলালেরও আমাদের এখানে আমন্ত্রণ জানাবো এবং উনি আমাদের সম্মতি প্রকাশ করেছেন। তাছাড়া এই মেলাকে কেন্দ্র করে গতবার আমাদের 72টা স্টল ছিল, এবার আমরা সেখানে 100টি স্টল করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া যারা ব্যবসায়ীরা রয়েছেন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই মেলাতে অংশগ্রহণ করার জন্য। এবং এই মেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে থাকবে গতবারের মতো যে আমাদের ধামাল প্রতিযোগিতা এবং আলপনা প্রতিযোগিতা, সেগুলি এবার আমাদের এই মেলাতে থাকবে। তো সকল যারা শিল্পীরা রয়েছেন, আলপনা শিল্পীরা বা ধামাইল প্রতিযোগিতা রয়েছেন, আমরা অনুরোধ করব আমাদের কমিটির সাথে যোগাযোগ করে আমাদের 5 জানুয়ারির মধ্যে যেন নাম ওনারা নথিভুক্ত করেন। তাছাড়া আমাদের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তির যে সংক্রান্তির বাজার, সেটা আমরা গতবার সেখানে অনুষ্ঠিত করেছিলাম এবং জনগণের মধ্যে আমরা ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করতে পেরেছি। এবারও রকমারি মাছের সম্ভার এবং সবজির সেই বাজার আমরা এই মেলাতে আমরা এবারও অনুষ্ঠিত করব। তো সকল ব্যবসায়ী যারা আছেন আমরা অনুরোধ রাখবো আমাদের এই মেলাতে অংশগ্রহণ করার জন্য এবং কুমারঘাটবাসী যারা আছেন সকলের কাছে আমরা এই আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সাহায্য চাইছি, যাতে আপনাদের সহযোগিতায় আমাদের মেলাটা গতবারের মতো যাতে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, এই আবেদন রইল প্রত্যেকের কাছে। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কেশিয়ার, যিনি মেলা কমিটির নিধিভূষণ পাল, কালচারাল কমিটির কনভেনার আমাদের রিঙ্কুদা রয়েছেন, আমাদের প্রচার কমিটির কনভেনার চন্দ্রশেখর দাস এবং মাঠ সজ্জা ও ডেকোরেশনের যিনি কনভেনার রূপক পাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আমাদের এই সর্বোপরি অ্যাডভাইজারি কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় এবং আমি দীপঙ্কর গোস্বামী রয়েছি এই ওয়ার্কিং কমিটির কনভেনার। আচ্ছা, এই মেলাটা এবার কত বছরে পা দিয়েছে? এবার দ্বিতীয় বছর, গত বছর প্রথম বছর শুরু হয়েছিল, এবার দ্বিতীয় বছর এবং এটা আমরা বছর সেটা আমরা কন্টিনিউ করে যাব।
মেলা পরিচালনা করতে যে খরচাগুলো আসে তো এই টাকাগুলো এটা কোথা থেকে আসে? প্রত্যেকবারই আমরা জনগণের কাছে যাই, মানুষ আমাদের সাহায্য করেন, আমরা কালেকশন করি। তাছাড়া গত বছর আমরা নিঃশুল্ক ছিল, যে স্টলগুলি ছিল কোনো ধরনের আমরা কোনো শুল্ক নিতে, এবার সামান্য একটা আমি যারা স্টল অংশ আমরা একটা শুল্কের ব্যবস্থা সেখানে রাখবো। অনুমানিক একটা বাজেট কত টাকা রাখা হচ্ছে? আমাদের বাজেট সেটা মোটামুটি 15 লক্ষ টাকার মতন হবে, যেহেতু আমার বাইরের একজন শিল্পী আমরা সেখানে আমন্ত্রণ জানাচ্ছি, খরচাপাতির একটু বেশি হবে এবং এলাকাবাসী যারা আছেন সম্মত হয়ে আমাদের সাহায্য করেন। এই ওনাদের সাহায্যের উপরে আমরা মেলাটা সংগঠিত করে থাকি। কোন কোন শিল্পী থাকবেন এবার? এবারে অরুণিতা কাঞ্জিলাল থাকবেন 12 তারিখ, 10 তারিখ কৃষ্ণকলি সাহা, আপনারা জানেন ত্রিপুরার একজন ইনি মুম্বাই রয়েছেন, আমাদের প্লেব্যাক সিঙ্গার, ওনাকে আমরা এই মঞ্চে আমন্ত্রণ জানাবো। তাছাড়া স্নেহাশীল 9 তারিখ স্নেহাশীলের প্রোগ্রাম থাকবে। আমরা চাইছি ত্রিপুরার যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়ে এই মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো এবং যারা বাউল সঙ্গীত রয়েছেন, ত্রিপুরার বিখ্যাত বাউল শিল্পীরা রয়েছেন, তাদের প্রত্যেক দিন আমাদের এই 5 দিন ওনাদের আমরা আমন্ত্রণ জানাবো এবং ওনারা সবাই আসবেন, সম্মত হয়েছেন। আচ্ছা, আর স্টলের ক্ষেত্রে কি বহিরাজ্য থেকে কোনো যদি দোকানদার আসতে চান তাদেরকে নেওয়া হবে না, শুধু যে লোকাল? না, যদি অবশ্যই আসতে পারেন, যে কোনো রকমানি যে কোনো জিনিসের সম্ভার নিয়ে আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কি স্টল থাকবে? হ্যাঁ, লাইন ডিপার্টমেন্ট দিয়ে অলরেডি আমাদের একটা মিটিং হয়েছে, ওনারাও এখানে স্টল দেবেন। আচ্ছা, এবারে মেলাকে কেন্দ্র করে বিশেষ আকর্ষণ হিসেবে আপনারা কি রেখেছেন? বিশেষ আকর্ষণ হিসাবে যেমন গতবার আমাদের পুতুল নাচ ছিল, তো এবারও আমরা যোগাযোগ করছি, তারপর একজন ম্যাজিশিয়ানের সাথে আমরা যোগাযোগ করছি, দেখি এখনও সেটা কনফার্ম হয়নি। পরবর্তী সময় আবার আমরা সাংবাদিক সম্মেলনে আমরা মিলিত হব। আমাদের যিনি মেলা কমিটির চেয়ারম্যান রয়েছেন মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়, উনি থাকবেন। এখনও আমাদের যোগাযোগ চলছে, সেটা আপনাদের পরবর্তী সময় আমরা জানি। আচ্ছা, উদ্বোধনী স্টল কতটা থাকবে? এবার আমাদের 100টা স্টল থাকবে। আচ্ছা, উদ্বোধনীতে কাদের হাত ধরে এটা উদ্বোধন হবে? সেটা কথাবার্তা চলছে, সেটা এখনও কনফার্ম হয়নি, তো সেটা পরবর্তী সময় আপনাদের জানানো তিনি উদ্বোধক হিসাবে থাকবেন।